আমরা চাই সিস্টেমের পরিবর্তন, আমরা চাই দেশ পরিচালনার পদ্ধতির পরিবর্তন। সেজন্য যে আমরা এই দেশকে শান্তি এবং সুস্থির সমাজ দিতে পারবো যদি এদেশের শাসন ব্যবস্থা যদি পরিবর্তনটা আনতে যদি আমরা পাই। তৃতীয় কর্মসূচি আল্লাহ তাআলা দিচ্ছেন ও আমারু বিল মারুফ। তৃতীয় কর্মসূচি হলেন সকল প্রকার ভালো কাজের প্রবর্তন করা, অর্থাৎ ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা, ইসলামী প্রশাসনিক ব্যবস্থা, এগুলো যদি আমরা এদেশে কায়েম করতে পারি তাহলেই কেবলমাত্র এই দেশের সমাজের সকল প্রকার অশান্তি বিদূরিত হবে। প্রিয় ভাইয়ের আমার, এ ব্যাপারে ইসলামী বিচার ব্যবস্থা কায়েমের জন্য খুব বেশি সময় লাগেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এটা চালু করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তখন খেলাফতে, হযরত ওমর ফারুককে তিনি চিফ জাস্টিস নিয়োগ দিলেন। তো চিফ জাস্টিস নিয়োগ দেওয়ার পরে 1 বছরের মাথায় গিয়ে হয়তো ওমর ফারুক তিনি রিজাইন করলেন, পদত্যাগ করছেন। তা পদত্যাগপত্র দিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে খুব দেখা গেল যে একটা মিশ্র প্রতিক্রিয়া। কী ব্যাপার, আবু বকর ওমরের মধ্যে কি কোনো দ্বন্দ্ব হলো? তা না হলে এরকম হলো কেন? এখন এইসব শোনার পরে হয়তো আবু বকর হয়তো ওমর ফারুককে ডাকলেন, হে ওমর, তোমাকে আমি প্রধান বিচারপতি নিয়োগ দিলাম আর তুমি 1 বছরের মাথায় এসে তুমি রিজাইন করলে কেন? তখন হয়তো ওমর ফারুক জবাব দিচ্ছেন, হে খলিফাতুর রাসূল, যে আমি এই 1 বছর এই দায়িত্বে আছি, তো যে জাতি তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহ নিজেরাই মিটাই ফেলে, কোর্ট কাছারির আশ্রয় নেয় না, আসার প্রয়োজন মনে করে না, আমি 1টা বছর ধরে আমি এই দায়িত্বে আছি, তা আমার কাছে তো একটা বিচার চেয়েও তো কেউ আজ পর্যন্ত কোনো বিচার প্রার্থী আমি খুঁজে পেলাম না, তা আমি ওয়াহেতুক কেন আমি এই পোস্টে আমি থাকব? প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা সাতক্ষীরা কোর্ট, আজকে যদি আমরা হাইকোর্টে যাই তাহলে আমরা কি বাংলাদেশের যে কোনো কোর্টে গেলে পা দেওয়ার মতো বোধহয় জায়গা খুঁজে পাওয়া যায় না, এত আসামি, এত মানুষ। তাহলে এই অবস্থার পরিবর্তন কিভাবে সম্ভব? প্রিয় ভাইয়ের আমার, সেটা হলো ইসলামী বিচার ব্যবস্থা কায়েমের মাধ্যমেই কেবল সম্ভব। তাহলে মানুষের কষ্ট দূর করা, মানুষের অশান্তি দূর করা, মানুষকে শান্তি স্বস্তি দিতে গেলে আপনার দেশের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থার পরিবর্তন আপনাকে আনতে হবে। এবং সেই ইসলামী বিচার ব্যবস্থা আমরা এদেশে চালু করতে চাই। ইসলামী শিক্ষা ব্যবস্থা মানে এই না যে আমরা এদেশে সব বোধে মাওলানা মৌলবী বানাই ফেলবো, তা নয়। বরং আমরা মনে করি যে এদেশের ডাক্তার হবে তিনি অন্তত কোরআন শরীফ পড়া একটা লোক ডাক্তার হবে, যেন তিনি পুরা তার কোর্সের মাধ্যমে অন্তত কোরআন শরীফটা যেন পুরা কোর্সে যেন তিনি মোটামুটি পড়ে ফেলতে পারেন। যে একজন লোক বিসিএস অফিসার হবে, যেন তিনি তার কোর্সের মধ্যে কোরআন শরীফটা থাকতে হবে। এটা আপনারা নিশ্চয় জানেন যে রাশিয়া বা চীনে সেখানে কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থাটা এরকমই ছিল যে তারা যেই শিক্ষা লাভ করুক না কেন তাদেরকে সমাজতান্ত্রিক মতাদর্শের আলোকে তাদের শিক্ষা ব্যবস্থা তারা গড়ে তুলেছিল। কিন্তু আমরা এই দেশের বুকে আমরা ইসলামী শিক্ষা ব্যবস্থা আমরা চালু করতে পারিনি। নৈতিক শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বিশেষ করে বিগত সরকার। একেবারে পুরা ইসলামী নৈতিকতা বোধ বলতে যেটুকু ছিল, অন্তত ইসলামী স্টাডিজ নামে যে বইটাও ছিল সেটাও শেষ করে দিয়ে গেছে, সব ব্যান করে দিয়ে গেছে। এবং ব্যান করে এমন শিক্ষা ব্যবস্থা চালু করেছে যে যেখানে মুসলমানের ছেলে আর মুসলমান থাকার আর পর্যায়ে সেখানে নাই। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য একটি নৈতিক জাতি গড়তে গেলে তার শিক্ষা ব্যবস্থা যদি ইসলামী নৈতিকতার আলোকে না গড়া যায় তাহলে জাতি কিভাবে আমরা এখানে একজন সজ্জন লোক, ভালো লোক আমরা কিভাবে তৈরি করব? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা চালুর কোনো বিকল্প নেই। আল্লাহ রসুলের 4র্থ দফা কর্মসূচি ছিল ওয়ানাহাউ আনিল মুনকারি, যে সকল প্রকার অন্যায়, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, দুর্নীতি, দুঃশাসন এগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা এবং ইসলামী রাষ্ট্রে এই সমস্ত অপরাধের যে শাস্তি, সেই শাস্তি ইসলামী প্রশাসনের পক্ষ থেকে ইসলামী বিচার ব্যবস্থার মাধ্যমে এটা দেওয়া হয়েছে। এই জন্য আজকে যে জিনিসপত্রের দাম হু করে বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে, চাঁদাবাজি, সমাজে ধর্ষণ, জেনা, ব্যভিচারী, এমন একটা দেশ আমরা বাস করি যেখানে ধর্ষণের সেঞ্চুরি পালন করে, তাও প্রকাশ্যভাবে। প্রিয় ভাইরা আমার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সে মানিক, সে 100 মেয়েকে ধর্ষণ করার পরে সে ধর্ষণের সেঞ্চুরি পালন করলো এবং ফেসবুকে দিয়েই দিল। কি তার কি কোনো শাস্তি হয়েছে আজ পর্যন্ত? আপনারা শুনছেন না? তাহলে এই যে দেশের অবস্থা, তার সেখানে আপনি ধর্ষণ মুক্ত কি করে আপনি সমাজ সেখানে গড়বেন? ব্যভিচার মুক্ত সমাজ কিভাবে গড়বেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য নাহাউ আনিল মুনকারি এবং যত প্রকার অপরাধ করা হবে
সেই অপরাধ শুধুমাত্র ওয়াজ নসিহত দিয়ে এটা আপনি বন্ধ করতে পারবেন না। এই জন্য সকল অপরাধের বিচার করে তার শাস্তির ব্যবস্থা হতে হবে, তাহলেই মানুষের অন্যায় এবং কুকর্মের প্রতি ভয় সৃষ্টি হবে। এই 4 দফা কর্মসূচির আলোকে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাজকে তিনি একটি সোনার সমাজে পরিণত করেছিলেন। প্রিয় ভাইরা আমার, আজকে বাংলাদেশে যে